চুপচাপ কাঁদলে কি ভগবান বুঝতে পারেন? এই প্রশ্নটা মানুষের জীবনে খুব নিঃশব্দে আসে। কেউ উচ্চস্বরে জিজ্ঞেস করে না, কেউ কারো সামনে তোলে না। রাতের অন্ধকারে নিভু নিভু আলোয় ভেতরের জমে থাকা কষ্ট যখন চোখের কোণ ভিজিয়ে দেয়, তখনই এই প্রশ্নটা জন্ম নেয়। আজকের এই লেখার শুরুতেই আমি আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিজের ভেতরের সেই নীরব প্রশ্নটাকে একটু মন দিয়ে শোনার জন্য। কারণ ভগবদ্গীতা কোনো চিৎকারের ধর্মগ্রন্থ নয়, এটি নীরবতার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলে। মানুষ অনেক সময় ভাবে ভগবান বুঝি কেবল তখনই শোনেন যখন আমরা জোরে প্রার্থনা করি, মন্ত্র উচ্চারণ করি বা চোখে জল এনে দেবতার সামনে হাত জোড় করি। কিন্তু ভগবদ্গীতার সার বলে, ভগবান শব্দের অপেক্ষা করেন না, তিনি অনুভূতির স্পন্দন বুঝতে পারেন। মানুষের মন যখন ভারী হয়ে ওঠে, যখন ভাষা হারিয়ে যায়, তখনও সেই নীরব আর্তনাদ শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায়। কারণ ভগবান বাইরে নন, তিনি অন্তরে অবস্থান করেন। অন্তর যদি কাঁদে, শব্দ না থাকলেও সেই কান্না পৌঁছায়। চুপচাপ কান্না আসলে সবচেয়ে গভীর কান্না। এতে অভিযোগ কম, আত্মসমর্পণ বেশি। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষের দুঃখের মূল আসক্তি। আমরা ফলের সঙ্গে নিজেদের বেঁধে ফেলি। যখন ফল আমাদের প্রত্যাশা মতো আসে না, তখন মন ভেঙে যায়। কিন্তু সেই ভাঙন যদি নীরব হয়, যদি সেখানে ঈশ্বরের প্রতি অভিমান না থেকে শুধু ক্লান্তি থাকে, তবে সেই কান্না খুব পবিত্র হয়ে ওঠে। ভগবান সেই পবিত্র ক্লান্তি বুঝতে পারেন। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন কারো কাছে কিছু বলার ফাঁকে না, বন্ধুরাও দূরে, পরিবারও সব বুঝতে পারে না। তখন মানুষ নিজের সঙ্গেই লড়াই করে। এই একাকিত্বকে ভগবদ্গীতা অস্বীকার করে না, বরং কৃষ্ণ বলেন, আমি সেই সময়েও তোমার সঙ্গে আছি। তুমি আমাকে ডাকো বা না ডাকো, আমি তোমার অন্তরের প্রতিটি আন্দোলন জানি। চুপচাপ কান্না সেই আন্দোলনেরই প্রকাশ। আমরা অনেক সময় ভাবি, এত মানুষ পৃথিবীতে, ভগবান কি করে আমার ছোট্ট কষ্টটা দেখবেন? গীতার দৃষ্টিতে এই ভাবনাটাই অজ্ঞতা। কারণ ভগবান কোনো দূরের শক্তি নন, তিনি প্রত্যেক প্রাণের আত্মা। যেমন শরীরের কোথাও সামান্য ব্যথা হলেও মন টের পায়, তেমনি আত্মার সামান্য কষ্ট পরমাত্মা অনুভব করেন। তাই চুপচাপ কাঁদলেও ভগবান বুঝতে পারেন, কারণ সেই কান্না তার মধ্যেই ঘটে। নীরব কান্না অনেক সময় অহংকার ভাঙার চিহ্ন। মানুষ যখন আর কাউকে দোষ দিতে পারে না, তখন নিজের অসহায়ত্বকে মেনে নেয়। ভগবদ্গীতায় এই অবস্থাকে বলা হয় শরণাগতি। শরণাগতি মানে হাত তুলে বলা নয়, বরং ভেতরে ভেতরে মেনে নেওয়া যে আমি একা সব সামলাতে পারছি না। এই মেনে নেওয়ার মুহূর্তে যে নীরব কান্না আসে, সেটাই ভগবানের কাছে সবচেয়ে স্পষ্ট ভাষা। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা দেন, কিন্তু সেই শিক্ষা শুধু যুদ্ধের নয়, জীবনের। অর্জুনের চোখে জল ছিল, কিন্তু সে জল শুধু ভয় বা শোকের ছিল না, ছিল বিভ্রান্তির। কৃষ্ণ সেই জল দেখেই বুঝেছিলেন অর্জুনের মন কোথায় আটকে আছে। তিনি জিজ্ঞেস করেননি, তুমি কাঁদছ কেন? তিনি সরাসরি আত্মার কথা বলেন। এর মানে ভগবান আমাদের কান্নার কারণ খোঁজেন না, তিনি তার গভীরতাকে স্পর্শ করেন। মানুষ যখন চুপচাপ কাঁদে, তখন অনেক প্রশ্ন জন্ম নেয়। আমি কি ভুল করছি? আমার সঙ্গে কেন এমন হচ্ছে? আমি কি এতটাই তুচ্ছ? এই প্রশ্নগুলো উচ্চারণ করা হয় না, কিন্তু মন জুড়ে ঘোরে। ভগবদ্গীতা বলে, এই প্রশ্নগুলোর উত্তর বাইরে নেই, উত্তর আছে নিজের কর্তব্যে স্থির থাকার মধ্যে। কান্না থামাতে না পারলেও কর্ম থামিও না, এই বোধটাই গীতার সার। চুপচাপ কান্না অনেক সময় আমাদের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা নিয়ন্ত্রণহীন। এই উপলব্ধি কষ্টদায়ক হলেও মুক্তির পথ দেখায়। কারণ যতক্ষণ আমরা ভাবি সব আমার হাতে, ততক্ষণ ভগবান দূরে থাকেন। আর যখন বুঝি কিছুই পুরোপুরি আমার হাতে নয়, তখনই ভগবান কাছে আসেন। এই কাছে আসার মুহূর্তে শব্দের দরকার হয় না। অনেকে ভাবে কান্না দুর্বলতার লক্ষণ, কিন্তু গীতার আলোকে কান্না কখনো দুর্বলতা নয়, যদি তা আত্মদয়া থেকে না এসে আত্ম উপলব্ধি থেকে আসে। চুপচাপ কান্না অহংকারকে নরম করে। নরম অহংকারেই ঈশ্বরের আলো ঢোকে, কঠিন অহংকারে সেই আলো প্রবেশ করতে পারে না। তাই চুপচাপ কান্না এক ধরনের প্রস্তুতি। মানুষের জীবনে সুখের সময় ভগবানের কথা কম মনে পড়ে, কিন্তু দুঃখের সময়, বিশেষ করে নিঃশব্দ দুঃখে, ভগবানই একমাত্র সঙ্গী হয়ে ওঠেন। গীতা বলে, দুঃখকে ভয় পেও না, তাকে বোঝো। দুঃখ তোমাকে ভাঙতে আসে না, তোমাকে গভীর করতে আসে। আর এই গভীরতার পথে নীরব কান্না এক স্বাভাবিক সঙ্গী।
চুপচাপ কাঁদলে কি ভগবান বুঝতে পারেন? এই প্রশ্নের উত্তর যুক্তিতে নয়, অনুভবে। যিনি একবার অন্তর থেকে ডেকেছেন, তিনি জানেন ভগবান বুঝতে পারেন শব্দের আগেই। গীতার কৃষ্ণ বলেন, আমি তোমার হৃদয়ে অধিষ্ঠিত। হৃদয় যখন ভিজে যায়, আমি তা অনুভব করি। এই জায়গায় এসে আমরা বুঝতে পারি, প্রার্থনা মানে শুধু বলা নয়, প্রার্থনা মানে অনুভব। নীরব কান্না সেই অনুভবেরই একটি রূপ। সেখানে কোনো সাজানো কথা নেই, কোনো ভান নেই, আছে শুধু সত্য। আর ভগবান সত্যকেই সবচেয়ে স্পষ্টভাবে শোনেন। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় নিজেদের খুব ছোট মনে করি। মনে হয় আমাদের কষ্টের কোনো মূল্য নেই। ভগবদ্গীতা এই ভাবনাকে ভেঙে দেয়। প্রতিটি জীবনের যাত্রা মূল্যবান, প্রতিটি চোখের জল অর্থবহ। চুপচাপ ঝরে পড়া এক ফোঁটা জলও বৃথা যায় না, কারণ তা আত্মাকে হালকা করে। মানুষের জীবনে নীরবতার একটা নিজস্ব ভাষা আছে। এই নীরবতা সবসময় শান্তির হয় না। অনেক সময় এই নীরবতার ভেতর জমে থাকে অসহ্য ভার। চুপচাপ কান্না সেই ভারের বহিঃপ্রকাশ। ভগবদ্গীতার দৃষ্টিতে এই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং গভীর উপস্থিতি। ঈশ্বর সেখানে থাকেন যেখানে মানুষ আর নিজের অভিনয় ধরে রাখতে পারে না। যখন মুখের মুখোশ খুলে যায়, তখন আত্মা নগ্ন হয়ে পড়ে। আর ঠিক তখনই ভগবানের সঙ্গে সত্যিকারের সংযোগ ঘটে। মানুষ সাধারণত তখনই চুপচাপ কাঁদে যখন সে কাউকে দোষ দিতে চায় না। চিৎকার করলে অভিযোগ থাকে, প্রশ্ন থাকে, রাগ থাকে, কিন্তু নীরব কান্নায় থাকে গ্রহণ। মানুষ তখন নিজের পরিস্থিতিকে মেনে নেয়, যদিও সেই মেনে নেওয়া ভেতর থেকে তাকে ভেঙে দেয়। ভগবদ্গীতা বলে, গ্রহণই প্রথম মুক্তির ধাপ। যে মানুষ পরিস্থিতিকে যেমন আছে তেমনভাবে দেখতে পারে, সেই মানুষই ধীরে ধীরে দুঃখের ঊর্ধ্বে উঠতে পারে। চুপচাপ কান্না সেই গ্রহণের মুহূর্ত। অনেক সময় মানুষ ভাবে, ঈশ্বর যদি সত্যিই বুঝতেন তাহলে তিনি আগেই কষ্টটা সরিয়ে দিতেন। কিন্তু গীতার দর্শন বলে, ঈশ্বর কষ্ট সরিয়ে দেওয়ার জন্য নয়, কষ্টের ভেতর দিয়ে মানুষকে সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য থাকেন। যেমন মা তার সন্তানকে হাঁটতে শেখাতে গিয়ে পড়ে যেতে দেন, ঠিক তেমনি ঈশ্বরও মানুষের জীবনে কিছু পতন হতে দেন। সেই পতনের সময় মানুষ চুপচাপ কাঁদে, আর ঈশ্বর চুপচাপ পাশে থাকেন। এই পাশে থাকা খুব সূক্ষ্ম। এটা এমন নয় যে সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, বরং মানুষের ভেতরে ধীরে ধীরে শক্তি জন্মায়। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা কখনো নষ্ট হয় না। এই কথা শুধু মৃত্যুর প্রসঙ্গে নয়, দুঃখের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ ভেতরে ভেঙে পড়লেও তার আত্মা অক্ষত থাকে। চুপচাপ কান্নার সময় সেই আত্মাই ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। চুপচাপ কান্না অনেক সময় আসে বিশ্বাসভঙ্গের পর, যখন যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম সেই আঘাত দেয়। তখন মানুষ কাউকে কিছু বলতে পারে না, কারণ কথা বললে সেই বিশ্বাসের ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠবে। ভগবদ্গীতা এই পরিস্থিতিতে মানুষকে স্মরণ করায়, সব সম্পর্কই ক্ষণস্থায়ী, শুধু আত্মা আর ঈশ্বরের সম্পর্ক চিরন্তন। এই উপলব্ধি সহজ নয়। এই উপলব্ধির পথে মানুষ বহুবার চুপচাপ কাঁদে। মানুষের দুঃখের বড় অংশ আসে প্রত্যাশা থেকে। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের পাশে থাকুক, আমাদের মতো করে ভাবুক, কিন্তু বাস্তবতা ভিন্ন। গীতার দর্শনে বলা হয়েছে, প্রত্যাশা থেকে মুক্ত হতে পারলেই শান্তি আসে, কিন্তু প্রত্যাশা ছেড়ে দেওয়া খুব কষ্টকর। এই কষ্টের সময় মানুষ নীরবে কাঁদে। এই কান্না আসলে প্রত্যাশা ছেড়ে দেওয়ার বেদনা। ভগবান এই বেদনাকে বোঝেন, কারণ তিনি মানুষের প্রত্যাশার ঊর্ধ্বে। তিনি কিছু পাওয়ার জন্য কিছু দেন না, তার ভালোবাসা শর্তহীন। মানুষ যখন এই সত্য ধীরে ধীরে বুঝতে শুরু করে, তখন তার কান্নার ধরন বদলে যায়। আগের মতো আর অভিযোগ থাকে না, থাকে শুধু ভারমুক্ত হওয়ার অনুভূতি। চুপচাপ কান্না তখন ধীরে ধীরে শান্ত নীরবতায় পরিণত হয়। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সব প্রশ্নের উত্তর নেই। কেন আমার সঙ্গে এমন হলো, কেন আমি এই কষ্ট পাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর সে আর খোঁজে না। তখন সে শুধু নিজের ভাগ্যকে আলিঙ্গন করে। এই আলিঙ্গনের সময় চোখের জল আসে, কিন্তু সেই জল তিক্ত নয়, ভার মুক্তির। ভগবদ্গীতার দর্শনে এই অবস্থাকে বলা যায় আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, আত্মসমর্পণ মানে নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া। মানুষ যখন চুপচাপ কাঁদে, তখন সে স্বীকার করে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই স্বীকারোক্তি খুব শক্তিশালী, কারণ এখান থেকেই ভেতরের লড়াই শেষ হয়। ভগবান এই মুহূর্তেই সবচেয়ে কাছে আসেন, কারণ মানুষ তখন আর তার সঙ্গে তর্ক করে না।
চুপচাপ কান্না তাই এক ধরনের ভেতরের শুদ্ধিকরণ। চোখের জল শুধু দুঃখের প্রকাশ নয়, অনেক সময় এটা পুরনো ভার ধুয়ে ফেলার মাধ্যম। ভগবদ্গীতা বলে, আত্মা স্বচ্ছ, কিন্তু অভিজ্ঞতার ধুলোয় তা ঢেকে যায়। নীরব কান্না সেই ধুলো ধুয়ে দেয়। এই কারণেই কান্নার পর অনেক সময় মানুষ হালকা অনুভব করে, যদিও সমস্যার সমাধান তখনও হয়নি। ভগবানের কাছে পৌঁছানোর জন্য সব সময় বড় বড় আচার লাগে না। অনেক সময় একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট, একটা চোখের জলই যথেষ্ট। কারণ ঈশ্বর মানুষের অভিনয় দেখেন না, তিনি তার ক্লান্তি দেখেন। মানুষ যখন দিনের পর দিন শক্ত থাকার অভিনয় করে, তখন সে ভেতরে ভেতরে ভেঙে যায়। সেই ভাঙনের মুহূর্তে চুপচাপ কান্না বেরিয়ে আসে। এই কান্না ভগবানের কাছে সাহায্যের আর্তনাদ। ভগবদ্গীতার কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দর্শন দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্র মানে শুধু বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভেতরের যুদ্ধ। মানুষের জীবনও এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আশা আর হতাশার লড়াই চলে। এই লড়াইয়ে মানুষ মাঝে মাঝে হেরে যায়, তখন সে কারো সামনে নয়, নিজের কাছেই কাঁদে। ভগবান সেই ভেতরের যুদ্ধের সাক্ষী। এই সাক্ষী হওয়া মানে নির্লিপ্ত থাকা নয়। ঈশ্বর নির্লিপ্ত হলেও উদাসীন নন। তিনি ফলের সঙ্গে জড়িত নন, কিন্তু যাত্রার সঙ্গে যুক্ত। মানুষের কান্না তার যাত্রারই অংশ। তাই চুপচাপ কান্না কখনো বৃথা যায় না। হয়তো সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, কিন্তু ভেতরে একটা পরিবর্তন শুরু হয়। অনেক মানুষ বলে কান্না দুর্বলতার লক্ষণ, কিন্তু গীতার দৃষ্টিতে দুর্বলতা মানে নিজের সত্য অস্বীকার করা। চুপচাপ কান্না সেই অস্বীকার ভেঙে দেয়। মানুষ তখন নিজের সত্যকে মেনে নেয়। এই মেনে নেওয়াই তাকে শক্ত করে। তাই নীরবে কাঁদা মানে দুর্বল হওয়া নয়, বরং ভেতরের শক্তির জন্ম। মানুষ যখন এই সত্যগুলো ধীরে ধীরে বুঝতে শেখে, তখন তার ঈশ্বর ভাবনাও বদলে যায়। ঈশ্বর আর দূরের কোনো শক্তি মনে হয় না, তিনি তখন খুব কাছের, খুব আপন। ঠিক এমন একজন যাকে কিছু না বললেও সব বোঝানো যায়। চুপচাপ কান্না সেই সম্পর্কের সবচেয়ে গভীর প্রকাশ। এইভাবেই নীরবতা, কান্না আর ঈশ্বরের সম্পর্ক ধীরে ধীরে স্পষ্ট হয়। আর এই উপলব্ধির পথেই মানুষ একটু একটু করে হালকা হয়, গভীর হয়, পরিণত হয়। মানুষ যখন ধীরে ধীরে বুঝতে শেখে যে তার সব কষ্টের ব্যাখ্যা পাওয়া যাবে না, তখন তার ভেতরে এক অদ্ভুত নীরবতা জন্ম নেয়। এই নীরবতা প্রথমে ভয়ঙ্কর লাগে, কারণ এতদিন সে প্রশ্নের সঙ্গে বেঁচেছিল। প্রশ্ন ছিল বলেই সে লড়াই করত, কিন্তু প্রশ্ন হারিয়ে গেলে মনে হয় সে যেন শূন্যে ঝুলে আছে। এই শূন্যতার মাঝেই আসে চুপচাপ কান্না। এই কান্না আর আগের মতো তীব্র নয়, বরং গভীর। ভগবদ্গীতার দর্শনে এই গভীরতাই আসল পরিবর্তনের লক্ষণ। মানুষ সাধারণত কাঁদে কিছু হারালে, কিন্তু একটা সময় আসে যখন সে কাঁদে কিছু না পেয়েও। সে কাঁদে এই উপলব্ধিতে যে জীবন তার কল্পনার মতো নয়। এই কান্না খুব নিঃশব্দ, কারণ এখানে আর অভিযোগ করার ভাষা থাকে না। মানুষ তখন নিজের ভেতর তাকায়। ভগবান সেই তাকানোর মুহূর্তেই উপস্থিত থাকেন, কারণ গীতার মতে আত্মজ্ঞান শুরু হয় অন্তর্মুখী হওয়া থেকে। চুপচাপ কান্না অনেক সময় মানুষের অহংকার গলিয়ে দেয়। অহংকার মানুষকে বিশ্বাস করায় যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বাস্তবতা যখন সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন অহংকার টিকে থাকতে পারে না। সেই ভাঙনের শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভেতরে এক গভীর কান্না শুরু হয়। এই কান্না অহংকারের মৃত্যু আর বিনয়ের জন্ম। ভগবদ্গীতায় বিনয়কে খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের আসল অবস্থান বোঝা। মানুষ যখন চুপচাপ কাঁদে, তখন সে বুঝতে শুরু করে সে এই বিশাল জগতের এক ক্ষুদ্র অংশ। এই বোঝাপড়া তাকে হালকা করে দেয়, কারণ তখন তার কাঁধ থেকে অকারণ দায়িত্ব নেমে যায়। অনেক সময় মানুষ ভগবানকে প্রশ্ন করে, তুমি কেন চুপ করে আছো? কিন্তু সে বুঝতে পারে না ভগবানও আসলে তার মতোই চুপ করে আছেন। ভগবানের নীরবতা আর মানুষের নীরব কান্না এক জায়গায় মিলিত হয়। এই মিলন শব্দে নয়, অনুভবে। গীতার দর্শনে এই অনুভবই সবচেয়ে বড় সত্য। জীবনের কঠিন মুহূর্তগুলোতে মানুষ যখন অন্যের কাছ থেকে সান্ত্বনা পায় না, তখন সে ভাবে সে একা। কিন্তু গীতার মতে মানুষ কখনো একা নয়। আত্মার সঙ্গে ঈশ্বর সর্বদা যুক্ত। এই যুক্ত থাকার অনুভূতি সবসময় আনন্দের হয় না। অনেক সময় এই যুক্ত থাকা দুঃখের মধ্য দিয়েই প্রকাশ পায়। চুপচাপ কান্না সেই প্রকাশ। মানুষের মন খুব চঞ্চল। এক মুহূর্তে সে আশা করে, পরের মুহূর্তে হতাশ হয়।
এই ওঠানামায় সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তির চূড়ান্ত রূপ হলো নীরব কান্না, কারণ তখন আর চিৎকার করার শক্তিও থাকে না। ভগবদ্গীতা বলে এই ক্লান্তি মানুষকে থামতে শেখায়, আর থামা মানেই নতুনভাবে শুরু করার সুযোগ। চুপচাপ কান্নার সময় মানুষ অনেক কিছু ছেড়ে দেয়, যদিও সে সচেতনভাবে বুঝতে পারে না কি ছেড়ে দিচ্ছে। সে হয়তো পুরনো ক্ষোভ ছেড়ে দেয়, পুরনো রাগ ছেড়ে দেয়, এমনকি কিছু স্বপ্নও ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়া কষ্টকর, তাই চোখের জল আসে, কিন্তু এই ছেড়ে দেওয়াই মুক্তির পথে নিয়ে যায়। গীতার দর্শনে আসক্তি ত্যাগই শান্তির মূল। অনেক মানুষ ভয় পায় কান্নাকে। তারা ভাবে কাঁদলে ভেঙে পড়বে, কিন্তু আসলে উল্টোটা হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা অনুভূতি বেরিয়ে এলে মানুষ ভেতর থেকে শক্ত হয়। চুপচাপ কান্না সেই বেরিয়ে আসার সবচেয়ে নিরাপদ পথ। এখানে কেউ বিচার করে না, কেউ প্রশ্ন করে না, শুধু মানুষ আর তার ঈশ্বর থাকে। ভগবানের সঙ্গে এই একান্ত মুহূর্তগুলো মানুষ খুব কমই মনে রাখে, কারণ এগুলোতে কোনো নাটক নেই, কোনো অলৌকিক ঘটনা নেই, কিন্তু এগুলোই জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত। ভগবদ্গীতা বলে সত্য সবসময় উজ্জ্বল হয় না, অনেক সময় সত্য খুব শান্ত হয়। নীরব কান্না সেই শান্ত সত্যের প্রকাশ। মানুষ যখন দুঃখের মধ্যে থেকেও অন্যকে সাহায্য করে, তখন সে নিজের কান্না লুকিয়ে রাখে। সে চায় না তার দুর্বলতা কেউ দেখুক। এই লুকোনো কান্না আরও ভারী হয়, কিন্তু যখন সে একা হয় তখন সেই কান্না বেরিয়ে আসে। ভগবান এই লুকোনো কান্নাগুলো সবচেয়ে ভালো বোঝেন, কারণ এগুলোতে কোনো প্রদর্শন নেই। গীতার দর্শনে কর্ম করতে বলা হয়েছে, কিন্তু ফলের সঙ্গে আসক্ত না থাকতে বলা হয়েছে। এই শিক্ষা বাস্তবে প্রয়োগ করা খুব কঠিন। মানুষ কাজ করে, আশা করে, স্বপ্ন দেখে, যখন ফল আসে না তখন সে চুপচাপ কাঁদে। এই কান্না আসলে আসক্তি ছাড়ার প্রক্রিয়া। ধীরে ধীরে মানুষ শেখে সে কাজ করবে, কিন্তু নিজের সুখকে ফলের ওপর নির্ভর করাবে না। চুপচাপ কান্না অনেক সময় মানুষকে সহানুভূতিশীল করে তোলে। যে মানুষ নিজে গভীরভাবে কেঁদেছে সে অন্যের কষ্ট সহজে বুঝতে পারে। তার চোখে তখন অহংকার থাকে না। গীতার মতে করুণা আত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নীরব কান্না সেই করুণার বীজ বপন করে। মানুষ যখন এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন তার ভেতরের ঈশ্বর ধারণা বদলে যায়। ঈশ্বর আর ভয় দেখানো কোনো শক্তি থাকেন না, তিনি হয়ে ওঠেন আশ্রয়। এমন এক আশ্রয় যেখানে কথা না বললেও চলবে, শুধু থাকলেই হবে। চুপচাপ কান্না সেই আশ্রয়ে পৌঁছনোর পথ। এই পথ সহজ নয়। এখানে অনেক রাত জাগা আছে, অনেক একালিত্ব আছে, কিন্তু এই একালিত্ব শেষ পর্যন্ত মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভগবদ্গীতা বলে যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানার পথে অনেক দূর এগিয়ে যায়। নীরব কান্না সেই আত্মপরিচয়ের দরজা খুলে দেয়। এইভাবেই মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে তার কান্না বৃথা নয়। সে চুপচাপ কাঁদলেও কেউ না কেউ শুনছেন, কেউ বিচার করছেন না, শুধু বোঝার চেষ্টা করছেন। এই বোঝাপড়াই মানুষকে আবার বাঁচার শক্তি দেয়। একসময় মানুষ বুঝতে শুরু করে যে তার কান্না আসলে শুধু দুঃখের জন্য নয়, তার কান্না তার ক্লান্তির জন্য। জীবনের পথে হাঁটতে হাঁটতে সে এত কিছু বহন করেছে যে একসময় শরীর নয়, মৌনই আগে ভেঙে পড়ে। এই ভাঙন হঠাৎ করে শব্দ করে না, এটা ধীরে আসে, নিঃশব্দে। চুপচাপ কান্না সেই ভাঙনের প্রথম স্বীকৃতি। ভগবদ্গীতার দৃষ্টিতে এই স্বীকৃতি আত্মার প্রতি যত্ন নেওয়ার শুরু। মানুষ অনেক সময় ভালে সে যদি শক্ত থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু শক্ত থাকার এই ধারণাটাই তাকে ভিতরে ভিতরে দুর্বল করে তোলে, কারণ সে নিজের অনুভূতিগুলোকে চাপা দেয়। গীতা বলে প্রকৃত শক্তি আসে স্বভাবকে মেনে নেওয়া থেকে। মানুষ যখন চুপচাপ কাঁদে তখন সে নিজের স্বভাবের সঙ্গে লড়াই বন্ধ করে দেয়। এই বন্ধ করাটাই তাকে ধীরে ধীরে স্থির করে। চুপচাপ কান্নার মধ্যে একটা গভীর সততা থাকে। এখানে মানুষ কাউকে প্রভাবিত করতে চায় না, কাউকে কিছু প্রমাণও করতে চায় না। সে শুধু নিজের সঙ্গে সৎ থাকে। এই সততাই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। ভগবদ্গীতায় বলা হয়েছে ঈশ্বর ভক্তের বাহ্যিক আচরণ নয়, তার আন্তরিকতা দেখেন। নীরব কান্না সেই আন্তরিকতার নিঃশব্দ প্রকাশ। মানুষের জীবনে এমন অনেক কষ্ট থাকে যা সে কাউকে বলতে পারে না, কারণ সে জানে বললেও কেউ পুরোটা বুঝবে না। এই না বোঝার ভয় মানুষকে আরও একা করে তোলে। তখন সে ভগবানের দিকে ঝুঁকে পড়ে, কারণ সে বিশ্বাস করে ভগবান অন্তত পুরোটা বুঝবেন। এই বিশ্বাসের মুহূর্তেই চোখের জল আসে। চুপচাপ কান্না তখন আর হতাশার নয়,
আশার। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন তিনি সকল জীবের বন্ধু। বন্ধু মানে সেই ব্যক্তি যার কাছে কিছু না বললেও চলে, শুধু পাশে থাকলেই যথেষ্ট। মানুষ যখন চুপচাপ কাঁদে তখন সে আসলে সেই বন্ধুর কাছেই বসে থাকে। কোনো উপদেশ চায় না, কোনো সমাধান চায় না, শুধু উপস্থিতি চায়। ঈশ্বর সেই উপস্থিতি দেন নীরবভাবেই। মানুষের মনে অনেক সময় অপরাধ বোধ জমে থাকে। সে ভাবে সে যথেষ্ট ভালো নয়, যথেষ্ট চেষ্টা করেনি। এই অপরাধবোধ ধীরে ধীরে তাকে ভারাক্রান্ত করে তোলে। একসময় এই ভার চোখের জল হয়ে বেরিয়ে আসে। চুপচাপ কান্না তখন আত্মদণ্ড নয়, আত্মমুক্তির প্রক্রিয়া। গীতার দর্শনে আত্মদয়া খুব গুরুত্বপূর্ণ। নিজেকে ক্ষমা করতে না পারলে মানুষ এগোতে পারে না। এই কান্নার সময় মানুষ নিজের ভুলগুলোও পরিষ্কারভাবে দেখতে পায়, কিন্তু সে আর নিজেকে ঘৃণা করে না। সে বুঝতে শেখে ভুল করা মানবিক। এই উপলব্ধি খুব ধীরে আসে। ভগবান এই ধীরতার মধ্যেই কাজ করেন। তিনি তাড়াহুড়ো করেন না, মানুষের কান্না থামার অপেক্ষা করেন, যাতে সে নিজেই নিজের দিকে ফিরে আসতে পারে। চুপচাপ কান্না অনেক সময় মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাইরে থেকে দেখলে মনে হয় কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে একটা নতুন দৃষ্টিভঙ্গি জন্মায়। মানুষ আগের মতো আর সব কিছু আঁকড়ে ধরে না। সে শিখে যায় কিছু জিনিস হারানোই ছিল প্রয়োজন। গীতার মতে ত্যাগ ছাড়া রূপান্তর সম্ভব নয়। মানুষ যখন দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকে তখন তার মন ভারী হয়ে যায়। সে হাসলেও সেই হাসি পুরোটা আসে না। কিন্তু একদিন চুপচাপ কান্নার পর তার চোখ একটু পরিষ্কার হয়। এই পরিষ্কার হওয়া মানে দুঃখ শেষ হয়ে যাওয়া নয়, বরং দুঃখের সঙ্গে থাকার ক্ষমতা জন্মানো। ভগবদ্গীতার শিক্ষা এখানেই, দুঃখকে অস্বীকার নয়, অতিক্রম। চুপচাপ কান্নার মধ্যে এক ধরনের ধ্যানও আছে। মানুষ তখন নিজের ভেতরের শব্দগুলো শুনতে পায়। সে বুঝতে পারে কোন কষ্টটা সত্যি আর কোনটা সে নিজেই বাড়িয়ে নিয়েছে। এই বোঝাপড়া খুব মূল্যবান, কারণ এখান থেকেই বুদ্ধির স্থিরতা আসে। গীতায় এই স্থিরতাকেই বলা হয়েছে স্থিতপ্রজ্ঞতা। স্থিতপ্রজ্ঞ মানুষ মানে সে কাঁদে না এমন নয়, সে কাঁদে কিন্তু ভেঙে পড়ে না। তার কান্না তাকে দুর্বল করে না, বরং তাকে পরিষ্কার করে। চুপচাপ কান্না সেই স্থিতপ্রজ্ঞতার পথে এক ধাপ। মানুষ তখন নিজের আবেগের দাস নয়, সে তার আবেগের সাক্ষী হতে শেখে। অনেক সময় মানুষ দেখে তার কষ্টের কোনো দর্শক নেই, কেউ জানে না সে কি নিয়ে লড়ছে। এই অদেখা লড়াই খুব ক্লান্তিকর, কিন্তু ভগবদ্গীতার দৃষ্টিতে কোনো লড়াই অদেখা নাই। আত্মার ভেতরে যা ঘটে ঈশ্বর তার সাক্ষী। চুপচাপ কান্না সেই সাক্ষ্যের প্রতি মানুষের আস্থা। মানুষ যখন এই আস্থায় পৌঁছায় তখন তার জীবনযাত্রা বদলাতে শুরু করে। সে আর সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় না, সে চেষ্টা করে কিন্তু ফল ছেড়ে দিতে শেখে। এই শেখার পথ কাঁটা ভরা, তাই মাঝে মাঝেই চোখের জল আসে, কিন্তু এই জল আর তাকে পিছিয়ে দেয় না, বরং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। চুপচাপ কান্না তাই শেষ নয়, এটা এক ধরনের সূচনা। এখান থেকেই মানুষ ধীরে ধীরে নিজের সত্যের দিকে হাঁটে। এই হাঁটা নিঃশব্দ, ধীর কিন্তু গভীর। ভগবান এই হাঁটার প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকেন, যদিও তার উপস্থিতি সবসময় অনুভব করা যায় না। মানুষ যখন আবার নতুন করে বাঁচতে শেখে তখন সে আগের মতো সরল থাকে না, আবার কঠোরও হয় না। তার ভেতরে একটা নরম শক্তি জন্মায়। এই শক্তি তাকে ভাঙতে দেয় না, আবার অন্যের কষ্টকে অবহেলাও করতে দেয় না। চুপচাপ কান্না এই নরম শক্তির জন্ম দেয়। এইভাবেই নীরবতা, কান্না আর ঈশ্বর মানুষের জীবনে এক গভীর রূপান্তরের পথ তৈরি করে। বাইরে থেকে সবকিছু যেমন ছিল তেমনই থাকে, কিন্তু ভেতরে মানুষ আর আগের মানুষ থাকে না। একটা সময় আসে যখন মানুষ আর নিজের কান্নাকে প্রশ্ন করে না। সে আর ভাবে না কেন তার চোখে জল এলো, কেন তার মন ভারী হলো। সে জানে এই কান্না তার জীবনেরই একটি অধ্যায়। যেমন আনন্দ আসে তেমনি কান্নাও আসে। এই গ্রহণযোগ্যতাই মানুষকে ভেতর থেকে শান্ত করে। ভগবদ্গীতার দর্শনে এই শান্তি প্রকৃত অগ্রগতি। কারণ শান্তি মানে সমস্যাহীন জীবন নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। চুপচাপ কান্না মানুষকে এই স্থিরতার কাছাকাছি নিয়ে যায়। কারণ এই কান্নায় আর তাড়াহুড়ো নেই, নেই কিছু প্রমাণ করার তাগিদ। মানুষ তখন নিজের জীবনকে দূর থেকে দেখতে শেখে। সে বুঝতে পারে তার সব কষ্টই তার পরিচয় নয়। কষ্ট এসেছে আবার যাবে, সে কেবল তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই বোঝাপড়া খুব গভীর, খুব ব্যক্তিগত।
ভগবদ্গীতায় বলা হয়েছে মানুষ তার অভিজ্ঞতা নয়, সে সেই অভিজ্ঞতার সাক্ষী। কিন্তু এই কথা বইয়ে পড়ে বোঝা যায় না। এই উপলব্ধি আসে জীবনের ধাক্কা খেয়ে, নীরব রাত পার করে, চুপচাপ কেঁদে। যখন মানুষ নিজের কান্নাকে বাইরে থেকে দেখতে পারে, তখনই সে সাক্ষী হতে শেখে। আর সাক্ষী হওয়া মানেই ভেতরের স্বাধীনতা। এই স্বাধীনতা হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে মানুষ কাঁদে কারণ সে কষ্টে আছে, পরে সে কাঁদে কারণ সে ক্লান্ত, তারপরে সে কাঁদে কারণ সে বুঝতে শুরু করে। আর এক সময় সে আর কাঁদে না এই ভেবে যে কাঁদা উচিত কিনা, সে কাঁদে কারণ সেটাই তখন সত্য। এই স্বাভাবিকতাই মুক্তির লক্ষণ। চুপচাপ কান্না মানুষকে শেখায় সব অনুভূতিকে জোর করে বদলাতে নেই, কিছু অনুভূতি শুধু অনুভব করতে হয়। ভগবদ্গীতার দর্শনে প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে তার সঙ্গে চলতে বলা হয়েছে। মানুষ যখন নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেয়, তখন তার ভেতরের সংঘাতও কমে যায়। কান্না তখন আর শত্রু থাকে না। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর যদি সত্যি বোঝেন তাহলে তিনি কিছু ইশারা দেবেন, কিছু চিহ্ন দেবেন। কিন্তু গীতার ঈশ্বর খুব নীরব। তিনি ইশারা দেন অনুভবে, শব্দে নয়। চুপচাপ কান্নার পর হঠাৎ কোনো অলৌকিক ঘটনা ঘটে না, কিন্তু মানুষের ভেতরে একটা নরম স্থিরতা জন্মায়। এই স্থিরতাই ঈশ্বরের স্পর্শ। মানুষ তখন লক্ষ্য করে আগের মতো সব কিছু তাকে আঘাত করে না। কষ্ট আসে, কিন্তু সে তাতে ডুবে যায় না। সে জানে এই অনুভূতিও যাবে। এই জানা তাকে উদাসীন করে না, বরং তাকে আরও মানবিক করে তোলে। কারণ যে মানুষ নিজের দুঃখ বুঝেছে, সে অন্যের দুঃখ অবহেলা করতে পারে না। ভগবদ্গীতায় কর্ম করতে বলা হয়েছে, কিন্তু আসক্ত না থাকতে বলা হয়েছে। এই শিক্ষা বাস্তবে তখনই সম্ভব যখন মানুষ জীবনের ওঠানামার সঙ্গে শান্তভাবে থাকতে শেখে। চুপচাপ কান্না এই শেখারই অংশ। কারণ কান্নার সময় মানুষ তার আসক্তিগুলোকে খুব স্পষ্টভাবে দেখতে পায়। সে বোঝে কোন জিনিসটা তাকে বেশি বেঁধে রেখেছে। এই বোঝাপড়া কখনো আনন্দের নয়, অনেক সময় এটা আরও কষ্ট দেয়। কারণ সত্য দেখা সব সময় আরামদায়ক নয়, কিন্তু এই সত্য দেখাই মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। ভগবান এই পথেই মানুষকে নিয়ে যান, ধীরে, নীরবে, গভীরভাবে। চুপচাপ কান্নার আরেকটা দিক হলো এটি মানুষকে একা থাকতে শেখায়। এই একাকিত্ব ভয়ঙ্কর নয়, এটা পরিপূর্ণ। মানুষ তখন আর একাকিত্বকে শূন্যতা ভাবে না। সে বুঝতে পারে একা থাকাও একটা অভিজ্ঞতা, যেখানে সে নিজেকে শুনতে পারে। ভগবদ্গীতার দর্শনে এই অন্তর্মুখী হওয়াই আত্মজ্ঞান। মানুষ যখন নিজের সঙ্গে থাকতে শেখে, তখন সে আর ভিড়ের ওপর নির্ভর করে না। সে সম্পর্ক চায় কিন্তু আঁকড়ে ধরে না। সে ভালোবাসে কিন্তু অধিকার চায় না। এই ভারসাম্য জীবনের বড় প্রাপ্তি। চুপচাপ কান্না এই ভারসাম্যের ভিত্তি তৈরি করে। অনেক সময় মানুষ বলে কান্না মানে দুর্বল হওয়া, কিন্তু আসলে কান্না মানে সৎ হওয়া। নিজের অনুভূতির সঙ্গে সৎ থাকা খুব সাহসের কাজ। ভগবদ্গীতার ঈশ্বর সেই সাহসকে সম্মান করেন, কারণ সেখানে কোনো ভান নেই, কোনো মুখোশ নেই। চুপচাপ কান্নার মধ্যেই মানুষ ঈশ্বরকে সবচেয়ে কাছ থেকে অনুভব করে, যদিও সে সেই সময় তা বুঝতে পারে না। পরে, অনেক দিন পর, সে ফিরে তাকিয়ে দেখে এই কান্নাগুলোই তাকে বদলে দিয়েছে। এগুলোই তাকে ধীরে, নীরবে শক্ত করেছে। জীবন তখন আর শুধুই পাওয়া আর হারানোর হিসেব থাকে না। জীবন হয়ে ওঠে অভিজ্ঞতার প্রবাহ। সুখ আসে, দুঃখ আসে, দুটোই যায়, মানুষ থাকে। এই থাকা শেখাই ভগবদ্গীতার মূল কথা। আর এই থাকা শেখার পথে চুপচাপ কান্না এক গুরুত্বপূর্ণ সঙ্গী। এই কারণে বলা যায়, চুপচাপ কাঁদলে ভগবান শুধু বোঝেনই না, তিনি সেই কান্নার ভেতরেই থাকেন। তিনি চোখের জল মুছিয়ে দেন না সঙ্গে সঙ্গে, কিন্তু তিনি শক্তি দেন তা সহ্য করার। তিনি দুঃখ কেড়ে নেন না সঙ্গে সঙ্গে, কিন্তু দুঃখকে সহনীয় করে তোলেন। মানুষ যখন এই সত্য বুঝতে পারে, তখন তার ঈশ্বর ভীতি ভেঙে যায়। ঈশ্বর তখন আর বিচারক নন, তিনি আশ্রয়। এমন এক আশ্রয় যেখানে কথা না বললেও চলে, শুধু চুপচাপ থাকলেই যথেষ্ট। এই লেখার শেষে এসে যদি আপনার মনে একটু হালকা অনুভূতি জন্মায়, যদি আপনার নিজের নীরব কান্নার কথা মনে পড়ে, তাহলে এই যাত্রা সার্থক। কারণ এই লেখা কোনো উপদেশ দেওয়ার জন্য নয়, এই লেখা মনে করিয়ে দেওয়ার জন্য আপনি একা নন।
আপনার নীরবতাও শোনা হয়। এখানেই শেষ করলাম এই আধ্যাত্মিক যাত্রা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।